হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। চলুন কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করেছি সেটাই এখন দেখাই। বন্ধুরা দেখুন, এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করব। 1, 2, 3, 4, 5। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে দেখুন একটি আমার ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিংটি আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, আরও একটি করলাম, 2টি হলো। দেখুন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখুন 12টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই আমি 3টে চেন করব। 1, 2, 3। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন যেখানে আমি 3টে চেন করেছি, এই সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এখন পরের ডবল ক্রোচেটটি রয়েছে, তার ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের ডবল ক্রোচেটটির ওপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। বন্ধুরা প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে আমার 12টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 14টি ডবল ক্রোচেট তৈরি হবে। আমি 2টি করে ডবল ক্রোচেট প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে করে নিচ্ছি। আমি করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 24টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন পরের যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1, 2। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে ডবল ক্রোচেট করছি এবং পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। একবার একটি, একবার 2টি। দেখুন এখানে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে আবারও একটি ডবল ক্রোচেট করলাম। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি ডবল ক্রোচেট, 2টি ডবল ক্রোচেট, এইভাবে আমি দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন বন্ধুরা দেখুন এখানে 2টি ডবল ক্রোচেট করেছি। প্রথমে 2টি ডবল ক্রোচেট করেছিলাম, এখন এখানে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন এখানে প্রথমে 3টে চেন করে নিলাম। 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট করলাম প্রথম ডবল ক্রোচেটের ওপরে। এখন দেখুন পরপর এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। একই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও পরপর 2টি ডবল ক্রোচেট, এই যে এই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দেখুন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। একবার 2টি ডবল ক্রোচেট করছি আর একটা ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম।
এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করে নিয়েছি, এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হলো। এখন আমি এই যে পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। এখন এখানে এই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি, আবারও এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3। এখন পরের যে ডবল ক্রোচেটটি পড়বে তার উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। একবার একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি, আর একবার দেখুন একটি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। আবারও দেখুন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এইভাবে এই সেম ডিজাইন ফলো করেই দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি কি করব, আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করে নিলাম, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে পরপর দেখুন 4টি ডবল ক্রোচেট ধরবো। দেখুন এখানে এই যে দেখুন 1 2 3 4, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4, 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি 4টি ডবল ক্রোচেট করলাম। এখন পরের ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1, একই জায়গায় আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2, আবারও এখানে পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। এখন আমি এই যে ডবল ক্রোচেটটি রয়েছে 5 নম্বর ডবল ক্রোচেট যেটি পড়ছে তার উপরে একই জায়গায় 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা প্রথম ডবল ক্রোচেটের ওপর 2টি ডবল ক্রোচেট করেছি, তারপর পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে, আবারও পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি, আবারও এখানে 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করলাম। দেখুন বন্ধুরা এখানে আমি 1 2 3 4 5 6 আপনাদেরকে 6 লাইন করে দেখিয়েছি। আমি এই সেম ডিজাইন ফলো করে আরও 2 লাইন তৈরি করব। মোট 8 লাইন আমি তৈরি করব। আপনারা যদি মনে করেন আরও বাড়াবেন এই চাকতিটাকে, তাহলে এই সেম ডিজাইন ফলো করে আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে নেবেন। বন্ধুরা দেখুন এখানে আমি 1 2 3 4 5 6 7 8 মোট 8 লাইন তৈরি করেছি। আপনারা আরও যদি বড় করতে চান এই সেম ডিজাইন ফলো করেই বড় করে নেবেন। এখন আমি এখানে সুতোটি জয়েন্ট করে কেটে দিয়েছি এবং এখানে সাদা রঙের উল দিয়ে কাজ করব। দেখুন এখানে আমি একটি ডবল ক্রোচেটের ওপরে সিঙ্গেল ক্রোচেট দিয়ে সাদা উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এই যে প্রত্যেক ডবল ক্রোচেটগুলি রয়েছে আগের লাইনে, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে দেখুন একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করছি। এই রাউন্ডটি সিঙ্গেল ক্রোচেট দিয়েই কাজ করব। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরে সিঙ্গেল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট, সেম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটি চেন করে এই সেম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। যেখানে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করেছি সেম জায়গাতে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট, একটি চেন, 2টি ডবল ক্রোচেট। এখন এখানে কোনো চেন তৈরি করব না, একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে তারপরে সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। কোনো চেন তৈরি করব না, একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে তারপরে সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন একটি চেন করব, সেম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আবারও 2টি
ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2। আবারও দেখুন এখানে কোনো চেন তৈরি করব না, একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে তারপরে সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। কোনো চেন তৈরি করব না, একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে ঠিক তারপরে সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, একটি চেন, সেম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে একবার একটি ডবল ক্রোচেট, একবার 4টি ডবল ক্রোচেট হচ্ছে। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এই যে একটি চেন রেখেছি, এই একটি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন, একটি ডবল ক্রোচেট, সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি 2টি চেন করে এই একটি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই জায়গায় আমি আগের লাইনে একটি চেনের গ্যাপ রেখেছিলাম, এখন আমি 2টি চেনের গ্যাপ রাখলাম। 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট। এখন দেখুন এখানে এই যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করব। যেখানে আমি একটি ডবল ক্রোচেট করেছিলাম, এই যে আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন, এই যে ডবল ক্রোচেটটি একটি ডবল ক্রোচেট, তার উপরে আমি একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে নিলাম, সামনের দিক দিয়ে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন কোনো চেন তৈরি করব না, পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন, সেম গ্যাপে আবারও 2টি ডবল ক্রোচেট, 1 2। এখন পরে একটি ডবল ক্রোচেট রয়েছে, এই যে একটি ডবল ক্রোচেট রয়েছে, এই একটি ডবল ক্রোচেটে দেখুন ভিতর দিয়ে সুতো বের করে নিয়ে ওপর দিক দিয়ে ডবল ক্রোচেটটি তৈরি করে নিচ্ছি। এখন আবারও এই যে পরের একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে এইভাবেই দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে 3 নম্বর চেন, তার উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি এই 2টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে চেন তৈরি করে নিচ্ছি, দেখুন 3টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি চেন ছিল, পরের লাইনে 2টি, এই লাইনে আমার 3টি চেন হলো, 2টি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম গ্যাপে 2টি ডবল ক্রোচেট। এখন এখানেও কোনো চেন করব না, এই যে একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করেছিলাম, এই ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটের ওপরে আবারও একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও দেখুন এই যে পরের ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে, তার উপরে একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। এই যে দেখুন 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি ডবল ক্রোচেট করছি, ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটের ওপরে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন আমি 3 লাইন করে নিয়েছি। এখন এখানে আমি এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টে চেনের গ্যাপ রেখেছি, এই গ্যাপের কাছে চলে আসছি। দেখুন বন্ধুরা, এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি ডবল ক্রোচেট করেছি, 3টি চেন করলাম, 3টি চেন করে আমি সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি ডবল ক্রোচেট আমি একই গ্যাপের মধ্যে করে নিয়েছি। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না, এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি আরও একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের 3টি চেনের গ্যাপ, সেখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে 3টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি ডবল ক্রোচেট। এখন এই যে এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট রয়েছে, তার উপরে একটি ডবল ক্রোচেট ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে নিলাম। আগের লাইনটি যেভাবে করেছি সেম ডিজাইন ফলো করেই এই লাইনটিও আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে জয়েন্ট করে দিলাম প্রথম ডবল ক্রোচেটের ওপরে,
দেখুন এখন স্লিপ স্টিচ দিয়ে আমি এই 3টে চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে আমি 3টি প্রথমে চেন করে নেব, 1 2 3। এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, প্রথমে 2টি ডবল ক্রোচেট করছিলাম, এখন 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট। এখন এই যে পরের ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের 3টি চেনের গ্যাপ, সেখানে প্রথমে আমি 3টি ডবল ক্রোচেট করব। এখন এখানে আমি 2টি চেন করব। এখন সেম গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে একটা শিরার মতন ডিজাইন তৈরি হচ্ছে, আর মাঝখানে দেখুন ডবল ক্রোচেটের সংখ্যা বাড়াচ্ছি কিভাবে। দেখুন বন্ধুরা, আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, জয়েন্ট করে দিলাম। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে আমি মাঝখানে 2টি চেনের গ্যাপ রেখেছি, এই 2টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট 3টি ডবল ক্রোচেট এখানে তৈরি করলাম। এখন এখানে 3টি চেন করব। 3টি চেন করে সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। দেখুন বন্ধুরা, 3টি ডবল ক্রোচেট, 3টি চেন, 3টি ডবল ক্রোচেট। আবারও এই যে পরের ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের যে 2টি চেনের গ্যাপ সেখানে চলে যাচ্ছি। এখন এখানে প্রথমে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 3টে চেন করব। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে পরের ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি জয়েন্ট করে দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, পুরো ম্যাটটি সুন্দর পেতে বসেছে। এখানে যে প্রথমে 3টে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টে চেনের গ্যাপ রেখেছি, এই 3টে চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও 8টি ডবল ক্রোচেট তৈরি করছি। প্রথম 3টে চেন একটি ডবল ক্রোচেট, 2 3 4 5 6 7 8 9। প্রথম 3টি চেন এবং 8টি ডবল ক্রোচেট, মোট এখানে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখানে মোট আমার 9টি ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে দেখুন এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে, এখানে যা ডিজাইন ছিল সেম ডিজাইনই হবে। ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটের ওপরে আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এখন আবারও এই যে 3টে চেনের গ্যাপ, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করছি। 2 3 4 5 6 7 8 9। 9টি ডবল ক্রোচেট করছি। 3টি করে যে চেনের গ্যাপ, তাতে 9টি ডবল ক্রোচেট, ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটের ওপরে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট, আবারও পরের 3টে চেনের গ্যাপের মধ্যে 9টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটের ওপরে একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে পরের 3টে চেনের গ্যাপ, সেখানে আমি 9টি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নিচ্ছি।
পরের ডবল ক্রোচেটটির ওপরে একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এই সেম ডিজাইনটি ফলো করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং পুরো রাউন্ডটি যখন আমার কমপ্লিট হয়ে যাবে আমি এই সুতোটিকে কেটে দেব এবং আরও একটি শেষের লেসের ডিজাইন তৈরি করব। আপনারা যদি মনে করেন যে এই পর্যন্ত রাখবেন, আপনারা এভাবেও রাখতে পারেন, এই ডিজাইনটিও সুন্দর লাগছে। আমি পুরোটা কমপ্লিট করে এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটের উপর ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে এই যে 3টে চেন করেছি প্রথমে, এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো এবং সুতোটিকে কেটে দেব। দেখুন বন্ধুরা, আমি শেষে একটি লেসের ডিজাইন করেছি। প্রথমে যে কালারটা দিয়ে আমি কাজ করেছি সেই সেম কালার দিয়ে শেষে একটি লেসের ডিজাইন তৈরি করেছি। আমি আগেও বলেছি, আপনারা যদি এই লেসের ডিজাইনটি না করতে চান কোনো অসুবিধা নেই, আপনারা প্লেন এরকমভাবেই রাখতে পারেন সাদা সুতোর কাজ পর্যন্ত। আমি তবু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এই লেসের ডিজাইনটি তৈরি করেছি। দেখুন, এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে, আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন, এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে, এই নিচের দিয়ে সুতো তুলে দেখুন এই যে একটি সিঙ্গেল ক্রোচেট এখানে আমি তৈরি করে দেবো। এখন দেখুন, এখানে 9টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। এখন এই যে 5 নম্বর যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করব। এখন 3টি চেন করব। 3টি চেন করে দেখুন এই যে নিচের দিকে দুটি লুপ রয়েছে, এই যে এই দুটো লুপের মধ্যে দিয়ে সুতো বের করে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো। এখন এই যে বাদ বাকি যে 4টি ডবল ক্রোচেট রয়েছে শেষের, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। এখন এই যে পরের ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে এর ওপরে আমি একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোচেট তৈরি করছি। দেখুন, কুশি কাটাটা ডবল ক্রোচেটের নিচের দিক দিয়ে তুলে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে দিলাম। আবারও পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 3 4। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি প্রথমে সিঙ্গেল ক্রোচেট করলাম, 3টি চেন, 3টি চেনের একটি পিকট এখানে আমি তৈরি করে নিচ্ছি। এখন বাদ বাকি আরও 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটা চেন করে আমি এই সুতোটিকে কেটে দেবো এবং যে কাটা অংশটি থাকবে সেটা আমি সুচ দিয়ে সেলাই করে দেবো বা কুশি কাটা দিয়ে হাইট করে দেব। বন্ধুরা দেখুন, পুরো ম্যাটটি আমি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং সম্ভব হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।